দুনিয়ার মানুষ দেখবেন, এই দুনিয়ায় বিপদে পড়লে, মুসিবতে পড়লে, দুনিয়ায় এই এলাকার মধ্যে যারা উচ্চ পদে আছে, যারা একটু আমলা, যারা দেখবেন একটু সম্মানীয় ব্যক্তি, তাদের কাছে গিয়ে আমরা এত শ্রদ্ধা, এত সম্মান করি, এত ভয় করি তাদেরকে। যদি সেই ভয় আল্লাহকে করতাম, সেই শ্রদ্ধা আল্লাহকে করতাম, তাহলে আমি স্টেজ থেকে বলছি বেশাক জান্নাতি হয়ে যেতাম। আমরা আল্লাহর কাছে চাইবো। শুনে রাখুন, অতি সুন্দর কথায় আল্লাহ কি না করতে পারে, অতি সুন্দর কথায় আমার কবি লিখছে। খুব সুন্দর একটি কালাম আপনাদের সামনে তুলে ধরছি, বলছে শুনুন। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে, নাম জপ গো সুখে দুঃখে, নাম গেথে রাখো তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। ইব্রাহিম নবীকে যখন আগুন ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। ইব্রাহিম নবীকে যখন আগুন ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল। আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম, আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফে। আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম, আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফে। সেই রবের কাছে তুমি সেই রবের কাছে তুমি আজ যাও না ঝুঁকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। ইউনুস নবী, ভাবা যায় একদিন নয়, 3 দিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 40 দিন মাছের পেটেতে বেঁচেছিল। আপনাকে আমাকে যদি একটা ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে খাবার না দেয়, পানি না দেয়, কদিন থাকতে পারবেন? 2 দিন, 3 দিন, হাইস্টলি 1 সপ্তাহ, তারপর থাকতে পারবেন না। কিন্তু ইউনুস নবীকে আল্লাহ পাক 40 দিন মাছের পেটেতে বাঁচিয়ে রেখেছিল। আল্লাহ কি না করতে পারে শুনুন, অতি সুন্দর কথায় কবি লিখছে। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর। ইউনুস নবী মাছের পেটে করিল সবর, মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর। কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে, 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে। কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে, 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে। তাই তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা, একবার ডাকো মন থেকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। নাম জপ গো সুখে দুঃখে, নাম গেথে রাখো তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে। মুসা নবী যখন ফেরাউন অত্যাচার করছে, তখন মুসা নবীকে বলল, এ মুসা তুমি পালাও। মুসা নবী তখন পালাচ্ছে, ফেরাউনের সেনাবাহিনী মুসার পিছনে ছুটছে, মুসাকে ধরতে হবে, ফেরাউনের আদেশ। মুসা পালাতে 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 নীল নদীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী আসছে। তখন মুসা বলছে, আল্লাহ তুমি তো পালাতে বলেছো, আমি পালাচ্ছি, সামনে নীল নদী আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী। ও আল্লাহ তুমি ছাড়া আর কোনো আমার রাস্তা নেই। তখন কি হচ্ছে শুনুন, অতি সুন্দর কথায় কবি লিখছে, এরম থাক বলছি শুনুন।
मूसा नबी के करलो धावा फेराउনের দল ঢেউ উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল मूसा नबी के करलो धावा फेराউনের দল ঢেউ উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল আল্লাহ বলে ও গো मूसा তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে স্পর্শ করো না আল্লাহ বলছে ও मूसा ভয় পেও না ভয় পেও না তোমার হাতের যে লাঠি আছে আশা লাঠি সেই লাঠি একবার নদীর জলেতে তুমি ছোঁয়াও দেখবে কি হয় তখন কি হচ্ছে শুনুন ও গো আল্লাহ বলে ও গো मूसा তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে স্পর্শ করো না তখন আল্লাহর হুকুমে রাস্তা আল্লাহর হুকুমে রাস্তা হলো নীল নদীর বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে নাম জপ গো সুখে দুঃখে নাম গেতে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে নুহু নবীর জামানায় অত্যাচার পাপী দাগাবাজ জাদুগিরে ভরে যাচ্ছে যখন আল্লাহ পাক বলছে নুহু আমি এই দুনিয়াকে আর রাখবো না বলে তাহলে বলে তুমি প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে তুলে নেবে একটা জাহাজের মধ্যে আমি বিশাল আমি ভয়ঙ্কর একটা তুফান বন্যা আনবো এই পৃথিবীকে শেষ করার জন্য আর তোমার হাত ধরে যারা ঈমান এনেছে যারা আমাকে মানছে আল্লাহকে বিশ্বাস করে সেই সব ঈমানদার ব্যক্তিকে তুমি ওই জাহাজের মধ্যে তুলবে मूसा नबीर हाथ धरे एक बुढ़ी मा तार केउ छिलो ना तिनी ईमान এনেছিল শুনে রাখুন আল্লাহকে মানছিল একদম সচ্চা ঈমানদার আর সে তখন मूसा नबी যখন এই কথা সবাইকে বলছে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে ঈমানদার ব্যক্তিদেরকে বলছে আমার জাহাজের মধ্যে উঠে আসবে তখন সেই বুড়ি মা বলছে ও मूसा আমার তো কেউ নেই তুমি আমাকে ভুলে যেও না যখন জাহাজের মধ্যে তুলবে তুমি আমাকে মনে করিয়ে দিও আমিও জাহাজে উঠবো मूसा नबी সবাইকে তুললো প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে তুললো ঈমানদার ব্যক্তিদের তুললো কিন্তু কোনো ক্রমে সেই বুড়িমার কথা ভুলে গিয়েছে ভয়ঙ্কর তুফান চালু করে দিয়েছে আল্লাহ পাক সবকিছু তছনছ হয়ে যাচ্ছে মাছ দরিয়ায় জাহাজ তখন मूसा নবীর মনে পড়েছে সেই বুড়িমার কথা ও আল্লাহ আমি তো বড় ভুল করে ফেলেছি কি ভুল সেই বুড়ি মাকে আমি ভুলে গিয়েছি मूसा নবীর মন খুব খারাপ আল্লাহ তুমি রক্ষা করো সেই বুড়ি মাকে আবার আল্লাহ পাক সবকিছু যখন স্বাভাবিক করে দিও সবকিছু ঠিক করে দিল যখন যখন আল্লাহ পাক জাহাজ থামিয়েছে নদী থেকে যখন ডাঙাতে তখন সেই নুহু নবী দুনিয়ার মধ্যে এসে ছুটে 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 প্রথমে বুড়িমার ঘরের সামনে গিয়েছে দেখছে আল্লাহ পাক কোথাও কিছু বাঁচিয়ে রাখেনি কিন্তু বুড়িমার ঘরের সামনে যেই এসছে নুহু নবী দেখে অবাক হয়ে গেছে কি দৃশ্য শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে নুহু নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল নুহু নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল বন্যা শেষে নুহু নবী বুড়ি মার কাছে যায় বুড়ি মার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায় যখন নুহু নবী গেল বুড়িমার ঘরের সামনে কিছু বেঁচে নেই কোথাও কিছু নেই কিন্তু বুড়িমার ঘর যেমন ছিল ঠিক তেমন অবস্থায় আছে আল্লাহর কি লীলা খেলা বুড়িমা ঘর থেকে বার হচ্ছে मूसा নবীকে সালাম দিচ্ছে मूसा নবী এই নুহু নবীকে সালাম দিচ্ছে নুহু নবী দেখে অবাক হয়ে গেছে আর নুহু নবী বুড়িমা তখন বলছে ও নুহু তুমি তো আমাকে ভুলে গিয়েছিল কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলে যায়নি সুবহানাল্লাহ শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে নুহু নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল বন্যা শেষে নুহু নবী বুড়ি মার কাছে যায় বুড়ি মার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায় তখন নুহু নবী অবাক হলো
কবি অবাক হলো খোদার কারিশমা দেখে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। এ নাম জপ গো সুখে দুঃখে, এ নাম গেতে রাখো তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে। শেষ কথায় প্রিয় কবির নাম কবির মনের আরজি বলছে, শুনুন। আইয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায়, আসহাবে কাহাব এই ঘটনা ভোলার মতো নয়। আইয়ুব নবীর ধৈর্য দেখে অবাক হয়ে যায়, আসহাবে কাহাব এই ঘটনা ভোলার মতো নয়। করোনার মতো মহামারী এই যুগেই ঘটেছে, বিশ্বকে আল্লাহ কেমন করে থমকে দিয়েছে। করোনার মতো মহামারী এই যুগেই ঘটেছে, বিশ্বকে আল্লাহ কেমন করে থমকে দিয়েছে। আমরা এই যুগতে করোনা দেখেছি, এত বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, বড় বড় নেতা, কারোর মাজাল ছিল না যে এই করোনাকে এমন একটা রোগ বার হয়েছে। সবাই বলেছিল ঘরে বন্দি থাকো। আল্লাহ পুরো বিশ্বকে বন্ধ করে দিয়েছিল। আল্লাহ কি না করতে পারে, তাই বলছে, শুনুন। আজ বল তুমি চলো, আজ বল তুমি চলো এই রবেরই পথে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। এ নাম জপ গো সুখে দুঃখে, এ নাম গেতে রাখো তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো মুখে, আল্লাহ আল্লাহ বলো গো মুখে। শুনলেন পবিত্র কালাম।